This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 নির্বাচনের ঠিক আগের বছর তৃণমূল জমানার সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন খোদ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। সংখ্যালঘু ভোট ব্যাংক কি তৃণমূলের ওপর অসন্তুষ্ট? আমরা দলকে যা দিয়েছি বা দিচ্ছি, জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। আমাদের অবদান আছে, সংখ্যালঘুদের মধ্যে মুসলিমরা সংখ্যাগুরু, আমাদের ব্যথা বেদনা বোঝার সময় এসেছে, এমনই বিস্ফোরক মন্তব্য তৃণমূলের সংখ্যালঘু মুখ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এটা সত্য কথা। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যালঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যাগুরু। পশ্চিমবাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। ওয়ান অফ দ্য মুসলিম, একটা মুসলমান খুঁটি, দুটো দলিত, আদিবাসী, বর্ণ হিন্দু, অন্য হিন্দু, জৈন, বুদ্ধিস্ট। তারা আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কে কি বলেছেন শুনুন। সংখ্যালঘু আদৌ বলা উচিত কিনা সেই জনসংখ্যাকে, যারা একটি রাজ্যের 35%-এরও বেশি, সেটা প্রথমে প্রশ্ন ওঠা উচিত। কেন শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়কে সংখ্যালঘু তকমা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে? এই প্রশ্ন তো ওঠার টাইম এসে গেছে বলে আমার মনে হয়। শুধু তাই নয়, আমার মনে হয় এই তকমাও পরিবর্তন হওয়া উচিত। সংখ্যালঘু নয়, দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায়। তারা হিন্দু সমাজের পর দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায় হচ্ছে পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলা আছে যেখানে তারা সংখ্যাগুরু, হিন্দুরা সংখ্যালঘু। তো স্বাভাবিকভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী মতো লোকেরা হচ্ছে এমন, ওই কথা আছে না বাংলায়, বাঘের পিঠে চললে আর নামা যায় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট এই বাঘের পিঠে চলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই বাঘের পিঠে চলেছে। বার্গেনিং পাওয়ার চলছে যে আমাদেরকে দেখো, কিন্তু আমরা সংখ্যালঘু, খাতির করণে আমরা বহাল করে দেবো। এটা একটা জুজু দেখাচ্ছে। মানে সাম্প্রদায়িক রাজনীতি করতে গেলে এটাই হয়। আজকে না কালকে ঘাড়ে চেপে বসবে, মানে বাঘের ঘাড়ে চেপে ঘোরার মতন ব্যাপার। চমকাবে না তো, ক্ষমতা আছে ওদের, এসব কথা বলে। আমি বল করলে মুসলমানরা বিগড়ে যাবে। দিয়ে দেখছি তাই তো, কোন দিকে যাই, এদিক যাই না ওদিক যাই, দিদির সমস্যা বাড়বে। এটা নবান্ন সবসময় এখানে সকলকে নিয়ে সমানভাবে যাদের জন্য যতটা উন্নয়ন যা করার সমস্তটা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবেই করেন। সিপিএম জমানায় যতটা খারাপ অবস্থায় ছিল তার থেকে এখন অনেক ভালো আছেন। ফলে এই ধরনের আক্ষেপ আমার মনে হয় না তার থাকবে। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেই বুঝে যাবেন যে এটা আক্ষেপের কোনো অবকাশ নেই। এদিকে প্রকাশ্য রাস্তায় তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপি সাংসদ। দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে জড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়। কলকাতা থেকে হাওড়াগামী রাস্তায় দুই নেতার প্রবল বচসা। গাড়ি থেকে নেমে বিতণ্ডায় বাবুল সুপ্রিয়। হর্ন দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। হেস্টিংস থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন আমজনতা। बाइक वाले को धक्के में साइड कर इसके बीच थोड़ा आगे आ जाओ। आप डालो ना दिया तो कोई मत चिंता करो। नागो फ्लैश लाइट दाও, फ्लैश लाइट দাও, দেখো দেখো फ्लैश लाइट দাও। মুখ ঢেকে আছে, মুখ ঢেকে আছে। অ্যারেস্ট করুন না, আপনি অ্যারেস্ট করুন। নামুন না, জাজকে ফোন করছেন, জাজকে ফোন করবেন। ভাই তুমি বলো আমাকে লাল গাড়ি নেই, আমি তো নর্মাল চালাচ্ছি। বাবুদাকে আমি অনেকদিন ধরে চিনি। আমি আমার গাড়িতে তো এমএলএ বালিগঞ্জ, যেখানে উনি এমপি তমলুক লিখে রেখেছিলেন। এমপি তমলুক তো পুরো আছে। চিনতে পারলে আপনি এই কমেন্টটা করে কি করে? আপনি সরি বলুন, গাড়ি পাওয়া যাচ্ছে। সরি বলতে বলুন, সরি বলুন, সরি সরি আইনজীবীর লোক।
এই ঘটনার পর কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো কুণাল ঘোষ, তিনি কি বলেছেন। অভিজিৎ বাবুর কাছে আমি যা শুনলাম, যে ধরনের আচরণ বাবুল দা করেছেন, তো স্বাভাবিকভাবে সবারই মনে হচ্ছিল তিনি মদ্যপান করেছেন। আমি বাবুলের কোনো দোষ দেখতে পাচ্ছি না। মাঝে মাঝেই অভিজিৎবাবু একটু মাথা গরম করে ফেলেন, একটু এইসব বলেন। তখন ওনার একটা জিনিস অন্তত মনে রাখা উচিত, যে বিচারপতি যখন ছিলেন তখন যেটা সবাই হজম করে নিত, এখন তিনি প্রাক্তন বিচারপতি। এই প্রাক্তন শব্দটা একটু গুরুত্ব দিলে এই জটিল সমস্যাগুলো তৈরি হয় না। এদিকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জমি দিতে নারাজ দাসপুরের কৃষকরা, শুরু হয়েছে আন্দোলন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমির মাপজোক শুরু হতেই ফুঁসছেন কৃষকরা। নতুন করে খাল খননের জমি দেব না, এমনই দাবি তুলে আন্দোলনে সামিল হয়েছেন গ্রামের লোকজন। ইতিমধ্যে একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের দাবি, দাসপুর 1 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুরের চন্দনেশ্বর খাল থেকে সুরতপুর শিলাবতী নদী পর্যন্ত নতুন করে খাল খনন হলে 3 ফসলি জমি থেকে শুরু করে প্রচুর বাড়িঘর নষ্ট হবে। খাল খননের প্রতিবাদে চন্দনেশ্বর খাল খনন প্রতিবাদ কমিটি গড়ে তুলেছেন গ্রামবাসীরা। যেহেতু এটা মাস্টার প্ল্যানের কোনো অঙ্গ নয় এবং মাস্টার প্ল্যানে এইটা নথিভুক্ত নয়, হ্যাঁ, কোনোভাবেই সরকার পক্ষ দেখাতে পারবেনি যে এটা মাস্টার প্ল্যানের আওতায় আছে। আমাদের কাছে নথি আছে, আমরা তথ্য দিতে পারবো যে এটা কোনো মাস্টার প্ল্যানের অংশ নয়। হ্যাঁ, কাটানো বলতে কি, কাটাতে গেলে আমরা তো ডুবে মরে যাব। যে আমাদের এই যে চন্দ্রেশ্বর নদীটা আছে, নদী নয় খালটা, যেটা বর্ষার জল বেরোয়, আমাদের এই খালটাকে যে নদীর সঙ্গে যুক্ত করা হচ্ছে সেটা একটা ভয়ানক নদী। তার কারণ নদীটা প্রায় বন্যার সময় 10 থেকে 12 কিলোমিটার মাঠ ডুবে জল নামে, চওড়ায় 10 থেকে 12 কিলোমিটার। জমি নেওয়া হলেও উপযুক্ত দাম দেওয়া হবে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাইত। ঘটনা শাসক দলকে খোঁচা দিয়েছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যে যারা এই জাতীয় দাবি করছেন তাদের বলবো যে তারা যেমন তাদের ছেলেদেরকে দেশের জন্য উৎসর্গ করছেন, আমি বলবো যে বৃহত্তর স্বার্থে যাতে বন্যা না হয় তার জন্য জমি তারা নিশ্চয়ই তাদের দেবেন, উপযুক্ত মূল্য দেবে গভর্নমেন্ট। কারণ এই গভর্নমেন্ট কৃষক বন্ধুর গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কৃষক দরদির গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কৃষকদেরকে সঙ্গে নিয়ে চলার গভর্নমেন্ট। যেখান দিয়ে খাল কাটলে জলটা নিকাশি হবে সেই জায়গা না করে যেখান দিয়ে জল নিয়ে গেলে মানুষ প্লাবিত হবে, বন্যা জলের ক্ষতি হবে, যাদের 2 বছরের 3 বছরের ফসল নষ্ট হবে, সেই সব জায়গা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে এটাই যে রাজ্য সরকার, তৃণমূল সরকার মাস্টার প্ল্যান করার জন্য সম্পূর্ণ ব্যর্থ। দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকার, তৃণমূল সরকার দেখাবার চেষ্টা করছে যে কিছু মানুষ মাস্টার প্ল্যান করতে দিচ্ছে না,